এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম মূলত সংখ্যা বলতে কি বুঝি, বা যেটাকে আমরা ইংরেজিতে রেশনাল নাম্বার বলছিলাম। সেখানে আমরা একটা উদাহরণ বলেছিলাম যেটাকে 4/2 দিয়ে ছিল। সেখানে সেটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, নিচে 1 উপরে 2, তাহলে 2/1 হচ্ছিল। আর সেটাকে আমরা 2ও বলছিলাম। আমরা কি বলেছিলাম যে 2ও একটা মূলদ। এখানে দেখতে পাবো আমরা প্রথমে যে এইভাবে লিখেছি এটাও শুধু ঠিক, এই 2/1 লিখেছি সেটাও ঠিক, আর শুধু 2 লিখেছি সেটাও ঠিক। এইগুলোকে একে অপরের সমতুল্য মূলদ সংখ্যা বলে। উদাহরণস্বরূপ একটা নেওয়া যাক, 4/6 হয়, কমা 6/9 হয়, 8/12 হয়। এই সব প্রত্যেকগুলোকে যদি আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করি কি পাবো? উপর থেকে যদি 2 যায়, 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, তাহলে 2/, এখানে কি কত হবে দেখো, 3 দিয়ে কাটা যাবে, 3 দুগুণে 6, 3 থেকে 9, 2/3। এখানেও, এখানে 4 দুগুণা 8, 3 4 12, এখানেও 2/3। তাহলে আমরা বলতে কি পারি, এই 4/6, 6/9, 8/12 এরা প্রত্যেকে 2/3 সমতুল্য মূলদ সংখ্যা। এরপর আমরা সলভ করব, কষে দেখি 1.1। 1.1 এর প্রথম কোশ্চেন হচ্ছে তোমার 1 নম্বরেরটা, মূলদ সংখ্যা কাকে বলে লিখি। 4টি মূলদ সংখ্যা লিখি। এটা আমি ডবল করে লিখে দেবো না, তোমাদেরকে আগেই লিখে দিয়েছিলাম, আর এখানে বইয়েও আছে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি বইয়ের কত নম্বর পেজে কোথায় আছে। আমরা এখানে চলে যাব 3 নম্বর পেজ, প্রথম বক্স। এখানে সংখ্যাটা লেখা আছে মূলদ সংখ্যা, আর এখানে 3টে দেওয়া আছে, আমি তার সাথে আর একটা লিখে দিই, হয়ে গেছে। চলো এরপরে 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি বলছে, শূন্য কি একটি মূলদ সংখ্যা? অবশ্যই শূন্য একটি মূলদ সংখ্যা। আমি তোমাদেরকে মূলদ সংখ্যা বলার সময়ই একটা উদাহরণ দিয়ে বলেছিলাম মূলদ শূন্য একটি মূলদ সংখ্যা। এখানে মূলদ সংখ্যা বলেছে এবার শূন্যকে p/q আকারে লিখতে, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, এবং পি ও কিউ এর মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকবে না। এখানে আমি 0/4ও নিতে পারি, 0/5ও নিতে পারি, কিন্তু উৎপাদক আমাদের কত রাখতে হবে? 1 রাখতে হবে। সেই জন্য 0/1 দিব, হয়েছে। তারপরে হচ্ছে 3-এর কোশ্চেন। 3-এর কোশ্চেন বলেছে নিচের মূলদ সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন করি। ওই 1-এর 7 নম্বরের 1-এরটা কত আছে? 7 আছে, সেটাকে আমরা বসাবো 3-এর। চলো 3, আমাদের কোশ্চেন কি 7 আছে, একটা রেখা টানবো, সেখান থেকে শুরু হবে 0, আর যেটা এর যেহেতু এটা পজিটিভ, কোন দিকে থাকবে? ডান দিকে থাকবে। ডান দিকে 1 2 3 4 5 6 7, একটা বেশি নিয়ে না, এইভাবে চলতে থাকবে এই দিকে, আর এটা এই দিকে যাবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, 7 কোথায় আছে? এখানে আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা। সংখ্যা রেখে স্থাপন করে পেয়ে গেছি। তারপর 2 নম্বর কোশ্চেন কি হচ্ছে, কি বলেছে? -4। -4 কোথায় হতে পারে দেখো তো। যেহেতু এটা মাইনাস আছে, ডান দিকে থাকবে না বাম দিকে? অবশ্যই বাম দিকে থাকবে শূন্যের। তাহলে 0, তারপর -1, তারপর -2, তারপর -3, তারপর -4, তারপর -5। তাহলে -4 এখানে আছে, এটা ঘিরে দেবো। এইদিকে চাইলে লিখতেও পারো, না লিখতে পারো, লিখলে ভালো। তারপরে কোশ্চেন আসছে কি, 3-এরটা কি বলেছে? 3/5। 3/5, তাহলে 3/5 একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ এটা মনে রাখবা যে সব সময় এটা 0 আর 1-এর মাঝে থাকবে। কোথায় থাকবে? 0 আর 1-এর মাঝে। তো দেখো হরে কত আছে? 5 আছে। তাহলে মাঝে আমরা 5টে দাগ টানবো 0-র পর। তাহলে 1 2 3 4, এই যে একটা হচ্ছে 5 নম্বর দাগ, ঠিক আছে? এটা মাথায় রাখবা, একটা হয়ে যাবে কি 5 নম্বর দাগ। তাহলে প্রত্যেকটাকে 1 2 3 4 করে নাম্বারিং করবো, দিয়ে প্রত্যেকটাকে 5 দিয়ে ভাগ করে দেবো। ভাগ করলে পাবো কি দেখো তো, একটা প্রথমেরটা 1/2 1/5, তারপর 2/5, 3/5, 4/5। বের করতে কি বলেছে? 3/5। 3/5 এখানে আছে, এটাকে ঘিরে দেবো, হয়েছে। তারপরে 4-এরটা কি বলেছে? 9/2। 9/2 এটা প্রকৃত ভগ্নাংশ না, এটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা 0 আর 1-এর মাঝে থাকবে না। এটা থাকবে কোথায়? চলো দেখা যাক। ভাগ করে দেখতে হবে প্রথমে। 2 দিয়ে যদি ভাগ করি কত হবে? 4 দুগুণে 8, নিচে 1, ভাগশেষে 1, তাহলে পাবো কি 4 পূর্ণ 1/2। আর এটাকে আমরা 4 + 1/2ও লিখতে পারি। দেখো তো, 4 + 1/2 মানে কি 4-এর চাইতে অর্ধেক বেশি। তাহলে কার কার মধ্যে থাকবে? 4 ও 5-এর মাঝে থাকবে। চলো বের করা যাক। 0 1 2 3 4,
এরপরে কি আসছে 5। এবার দেখো তো অর্ধেক আছে, তাহলে এখানে একটা দাগ দিলেই হবে। আর দ্বিতীয় দাগ কোনটা? 5 নিজেই। তাহলে এটা 1/2 হয়েছে। এটা যদি 1/2 হয় আর এটা 4, তাহলে 4 পূর্ণ 1/2 বা 9/2 এই সংখ্যাটা সংখ্যা রেখায়। বোঝা গেছে? এরপর আসছে 3-এর 5 নম্বরের অঙ্কটা। 3-এর 5 নম্বরের অঙ্কটা কি বলেছে? 2/9। এবার দেখো এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হলে কোথায় থাকে? আমি একটু আগেই বললাম, এটা 0 আর 1-এর মাঝে থাকে। 0 আর 1। এবার দেখো নিচে 9 আছে, তাই এখানে একটু জায়গাটা বেশি নিয়েছি। তাহলে প্রত্যেকটা কটা দাগ হবে? 0 আর 1-এর মাঝে 8টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আর 9 নম্বর দাগ কোনটা? 9 নম্বর দাগ 1 নিজেই হয়ে গেছে। তাহলে আমাদেরকে বের করতে হবে 2/9। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আর প্রত্যেকটাকে বাই 9 করলে কত হচ্ছে দেখো তো। এবার আমার বের করছে 2/9। 2/9 কোথায় আছে? 1-এর পরে আছে। এটা হচ্ছে 2/9। বোঝা? এর পরের কোশ্চেনটা হচ্ছে 3-এর 6। 3-এর 6 কি বলেছে দেখো তো? 11/5। 11/5 এটা অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কখনোই 0 আর 1-এর মধ্যে থাকে না। আর তার মধ্যে থাকে কিভাবে বের করব? দেখো 11কে 5 দিয়ে ভাগ করতে হবে। 11কে যদি 5 দিয়ে ভাগ করি কি পাবো? 5 দুগুণে 10 আর ভাগশেষ 1। তাহলে এটা কি হয়ে যাবে? 2 পূর্ণ 1/5। আর এটাকে আমরা কিভাবে লিখতে পারি? একটু আগে জানলাম, 2 প্লাস 1/5 এইভাবে লিখতে পারি। তাহলে দেখো তো 2 এর চাইতে 1/5 বেশি আছে, তাহলে এটা 2 আর 3-এর মাঝে থাকবে। আর 2 আর 3-এর মাঝে আমাদেরকে সংখ্যা রেখায় বসাতে হবে। হ্যাঁ, তাহলে এটা 1, এটা 2। আর 2 আর 3-এর মাঝে থাকবে, এটা 3। তাহলে 1/5 আছে, তাহলে এখানে কটা ঘর টানতে হবে? 5টা। 1, 2, 3, 4 আর 3 নিজেই 5। বুঝা গেছে? তাহলে নাম্বারিং হলো 1, 2, 3, 4। প্রত্যেকটাকে 5 দিয়ে ভাগ ভাগ করা হয়েছে। এটা কি আছে? 2 প্লাস 1/5। দেখো এটা তো 2, কিন্তু 1/5 আর কোথায় আছে? এখানে। তাহলে এটা হয়ে যাবে 2 পূর্ণ 1, 2 পূর্ণ 1/5 হয়েছে। অ্যান্সার হয়ে গেল এটা। এবার আসছে 3-এর 7। 3-এর 7 কি বলেছে? -13/4। এখানে দেখো -13/4। মাইনাসটা এখন আমরা ধরছি না। ওটা যদি না ধরি তাহলে কি দেখতে পাচ্ছি? একটা অপ্রকৃত ভগ্নাংশ। মাইনাস ধরলেও অপ্রকৃত ভগ্নাংশ, কিন্তু এই ভাগ করার সময় আমরা সেটা করব না। দেখো 13কে 4 দিয়ে ভাগ, তাহলে 3 4 12, নিচে 1। তাহলে কত পেলাম? 3 পূর্ণ, বলো 3 পূর্ণ 1/4। আর এখানে মাইনাস। আর এটা যদি মাইনাস হয় তাহলে -3। আর এখানে -1/4 হয়েছে। এটা যেহেতু মাইনাস আছে, তাহলে এটা কোন দিকে থাকবে? বাম দিকে। ঠিক আছে? তাহলে আমরা 0, এটা -1, -2, -3। দেখো -3-এর আরো বাম দিকে কত আছে? -1/4। এটা সরি, এটা 3 হবে। আর এটা -4, 1/4 বের করতে গেলে কত আছে? নিচে 4 আছে। তাহলে এখানে কটা ঘর? 1, 2, 3 আর এটা 4। তাহলে 1, 2, 3 আর বাই বাই কত হবে? 4। দেখো প্রত্যেকটা একটা করে মাইনাস হবে। ঠিক আছে? দেখো এটা -3 আর -1/4, তাহলে এটা -3 পূর্ণ 1/4 অ্যান্সার হয়েছে। এরপরে আমরা দেখবো 4 নম্বরের অঙ্কটা। 4 নম্বরের অঙ্ক কি বলেছে? নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। কি বলেছে? 4 ও 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা। 4 আর 5-এর মধ্যে মূলদ সংখ্যা বের করতে গেলে প্রথমে আমরা অঙ্কটাকে লিখে নেব। 4-এর 1 নম্বর কোশ্চেন কি বলেছে? 4 ও 5-এর মধ্যে মূলদ সংখ্যা। এবার দেখো দুটি যদি সংখ্যার মধ্যে যদি মূলদ সংখ্যা বের করতে হয়, এটা আর যদি সেটা একটা বের করতে বলে, খুবই সহজ। প্রথম দুটিকে যোগ করব, 2 দিয়ে ভাগ করে দেবো। 2 দিয়ে ভাগ করলে কি পাবো? দেখো তো, 4 5-এ 9, আর 9কে ভাগ করলে 4 পূর্ণ 1/2 পাওয়া গেছে। এটা সংখ্যা রেখায় বসাই। সংখ্যা রেখায় বসাতে গেলে কি তোমরা ঠিক বুঝতে পারছো কোথায় হবে? 4-এর ও 5-এর মাঝে হবে। 1, 2, 3, 4 আর এখানে 5। যেহেতু হাফ আছে সেখানে 1 আর এখানে 2, এটা 1/2। তাহলে এটা 4 পূর্ণ 1/2 সংখ্যা রেখায় বসিয়ে দিলাম। এরপরে
4-এর 2 নম্বর কোশ্চেনটা। 4-এর 2 নম্বর কোশ্চেন কি বলছে, 1 ও 2 এর মাঝের সংখ্যা। 1 ও 2 এর মাঝের সংখ্যা হবে 1 প্লাস 2/2। এবার দেখো 3-কে 2 দিয়ে ভাগ, 3-কে 2 দিয়ে ভাগ করলে কি পাবো, 2-কে 2 আর ভাগশেষ থাকবে 1 আর নিচে ভাগে 2 হয়েছে। এবার দেখো এটা 1 প্লাস 1/2, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, বলেছি এটা সংখ্যা রেখায় 1 ও 2 এর মাঝে থাকবে, 0, 1 আর 2 এর মাঝে। দেখো তো হরে কত আছে, 2 আছে, তাহলে এখানে 1 আর এই যে এটা 2 হয়েছে, এটা 1/2, তাহলে 1/2 এখানে পেয়ে গেলাম। তারপরে আসছে 3 নম্বর। 3 নম্বরে আমাদেরকে একটু আলাদা বলেছে, যে বলেছে 4 ও 1/2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা। 4 ও 1/2 এর মধ্যে মূলদ সংখ্যা কিভাবে বের করব, একই রকম 1/4 প্লাস 1/2/2। প্রথমে তোমরা লসাগু করে যোগ করতে জানো, ভগ্নাংশের যোগ, লসাগু হয়ে যাবে 4, এখানে 1 আর এখানে 2 আর নিচে 2। আর নিচে ভাগ হিসাবে থাকলে কি গুণ আকারে লিখলে কি হয়, উল্টে যায়, নিচে 1 ছিল উপরে 1 চলে আসছে, তাহলে উপরে 3, এখানে কত হলো 4। তাহলে এটা গুণ করলে উপরে উপরে গুণ হবে আর এটা নিচে নিচে গুণ হবে, তাহলে 3-একে 3 আর 4-দুগুণে 8। এবার দেখো এটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ তোমাদেরকে বলেছি কোথায়, 0 আর 1 এর মাঝে থাকে, তাহলে 0 আর 1। এটা একটু জায়গা বেশি নিলাম, কেন, নিচে হরে 8 আছে, তাহলে 8 আছে, 1 2 3 4 5 6 7, এই যে এটা 8, তাহলে 1 2 3 4 5 6 7/8 এখানে কত আছে, 3/8 আছে, এখানে 3/8 কোথায় আছে, এখানে, তাহলে অ্যান্সার হলো এটা। এরপরের কোশ্চেন হচ্ছে 4-এর 4 কি বলেছে, দেখো তো, এবার বলেছে -1 ও হাফের মধ্যে একটি মূলদ সংখ্যা। দেখো এখানেও কোনো পরিবর্তন হবে না, এখানেও দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ হবে। দুটোকে যোগ করলে কত হবে, দেখো তো, লসাগুর যোগ, ভগ্নাংশের যোগ করো, -2 প্লাস 1, এখানে 2/2। দেখো ডাইরেক্ট করে দিয়েছি, তোমরা জানো কিভাবে করেছি, 2 গুণে 4, এটা -1। দেখো -1/4, -1/4 কোন দিকে থাকবে, মাইনাস সবসময় শূন্যের বাম দিকে থাকে, তাহলে 0, আর যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ তাহলে 0 আর -1 এর মাঝে থাকবে। এটা কত আছে হরে, 4 আছে, তাহলে মাঝে 1 2 3 আর এটা 4, -1 -2 -3, প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ, তাহলে কোনটা হবে, -1/4। পরের কোশ্চেনটা হচ্ছে 4-এর 5, 1/4 ও 1/3। 1/4 ও 1/3 সেম পদ্ধতি, দুটো ভগ্নাংশকে যোগ যোগ তারপর 2 দিয়ে ভাগ। 2 দিয়ে ভাগ করতে গেলে কি কি পাবো, দেখো তো, ভগ্নাংশের যোগ করো, 3 4 12, এখানে 3 আর এখানে 4, নিচে 2, তাহলে নিচে কত হয়ে গেল, 24 আর উপরে 7। তাহলে তাদের মাঝের ভগ্নাংশ কি হলো, 7/24। তাহলে 7/24 কে সংখ্যা রেখায় কোথায় থাকবে, এটা তোমরা নিজেই বলতে পারবা, কমেন্টে বলে দাও, 0 আর 1 এর মাঝে। যেহেতু 24 আছে, এখানে মাঝে 23টা দাগ হবে, একবার যদি বাদ দিই তাহলে 23টা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। এবার দেখো আমরা প্রত্যেকটা লিখতে যাবো না, অনেকটা হয়ে যাবে, সেই জন্য 7 আছে তো 7 অব্দি লিখবো। 1 2 3 4 5 6 7 আর প্রত্যেকটাকে 24 দিয়ে ভাগ, 24 দিয়ে দেখো ভাগ করছি, হ্যাঁ, তাহলে আমরা শেষেরটা পেয়ে যাবো 7/24, এই যে এইটা হয়ে যাবে। এরপরে আর একটাই আছে 4-এর, সেটা হচ্ছে 4-এর এটা 6 হবে, ঠিক আছে, ভুল লিখেছে, তাহলে 4-এর 6 কি বলেছে, -2 ও -1, -2, তাহলে -2 প্লাস -1/2, তাহলে -2 -1/2, তাহলে -3/2। -3/2 কে কিভাবে লিখি, 1/2, আর যেহেতু সামনে মাইনাস আছে, আর যেহেতু মাইনাস আছে, শূন্য কোন দিকে থাকবে, শূন্যের বাম দিকে থাকবে, তাহলে 1 আর 2 এর মাঝে থাকবে, যেহেতু পূর্ণ 1 পূর্ণ আছে, তাহলে এটা 2। দেখো 1 পূর্ণ 1/2 আছে, 1/2 মানে এখানে 1
1/2 মাইনাস, তাহলে এটা হলো হলো মাইনাস 1/2। এবার দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে, 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যারেখায় বসাও। এবার দেখো আমাদেরকে একটা বলেছিল, তখন দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে পেয়ে গেছিলাম, কিন্তু এবার বলেছে 3টি করতে গেলে কি করতে হবে, চলো আমরা দেখি। সংখ্যাটা দুটো কি আছে, 4 ও 5, আর কটি বের করতে বলেছে, 3টে। এটা আলাদা রাখছে, ঠিক আছে। তাহলে আমাদেরকে বড় থেকে ছোটটা প্রথমে বাদ দিব। নিয়মটা হচ্ছে বড় থেকে প্রথমে ছোটটা বাদ, আর যত বলেছে তার চাইতে 1 বেশি। এরপরে আসছে 3 প্লাস 1 যোগ করে ভাগ করতে হবে। এবার দেখো 5 থেকে 4 বাদ কত, 1, আর 3 আর 1 যোগ করলে 4। এটা করলে পেলাম। এটা হচ্ছে ডিফারেন্স ওদের মধ্যে কতটাতে থাকতে পারে। আমাদেরকে বের করতে বলি 3টে, হয়েছে। তাহলে প্রথমে সব থেকে ছোট সংখ্যা কোনটা, 4। তাহলে প্রথমে 4 নেব, তারপর যোগ 1 গুণিত 1/4, হয়েছে। এবার আমার দ্বিতীয়টা বের করতে হবে। দ্বিতীয়টা বের করতে গেলে কি, 4 প্লাস 2 গুণিত 1/4। তারপরটা তৃতীয় নম্বর 4, এটা প্লাস 3 গুণিত 1/4। এইটিকে যদি আমরা মান বের করি তাহলে কত হবে, 4 প্লাস 1/4, 4 প্লাস 2/4, 4 প্লাস 3/4। দেখো এখানে কাটাকাটি যাবে কিন্তু করব না, কেন, সংখ্যা রেখে আমাকে বসাতে হবে। এখান থেকে দেখেই বুঝতে পারছি এটা 4 ও 5-এর মধ্যে বের করতে বলেছে, তাও 4 ও 5-এর মধ্যেই থাকবে। 1 2 3 4, আর এখানে 5। কটা আছে, 1 2 3, তাহলে এখানে 3টে দাগ। আর এখানে 1 2 3, প্রথমেরটা হয়ে যাবে 4 পূর্ণ 1/4, তারপরটা 4 পূর্ণ 2/4, তারপরটা হবে 4 পূর্ণ 3/4, হয়ে গেছে। এই 3টেই আমাকে বের করতে বলেছিল, আর সেটা হয়ে গেছে। দেখো 6-এরটা একইভাবেই করতে হবে, আর যেহেতু এখানে 6 আছে তাহলে আমাকে ভাগ করতে হবে কি, 6 প্লাস 1 দিয়ে ভাগ করতে হবে। 6 প্লাস 1 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 6-এর অঙ্কটা বলেছে 2 না 1 ও 2-এর মাঝে 6টি। তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ, আর যটা বের করতে বলেছে তার চাইতে 1 বেশি দিয়ে ভাগ, হয়েছে। তাহলে 2 থেকে 1 বাদ 1, আর 6 আর 1-এ 7 পাওয়া গেছে। এরপরে কি বলেছি, সব থেকে ছোট সংখ্যাটা নেবে, তারপরে প্রথমে অঙ্কটা বের করতে গেলে কি 1, তারপর 1/7 যেটা পেয়েছি, হয়েছে। তারপর 1 প্লাস 2 ইন্টু 1/7, 1 প্লাস 3 ইন্টু 1/7, 1 প্লাস 4 ইন্টু 1/7, এটা হয়েছে। আবার একটু নিচের দিকে করে নেব, 1 1 প্লাস 5 ইন্টু 1/7, আরো একটা বেঁচে আছে কি, 1 প্লাস 6 ইন্টু 1/7। বুঝা গেছে। প্রথমে ছোট সংখ্যাটা যত নম্বরটা বের করছো তত প্লাস, তারপর যত নম্বর বের করছো সেটা দিয়ে গুণিত 1/7, হয়েছে। এবারে এদেরকে বের করে নিই, 1 প্লাস 1/7, তারপরে 1 প্লাস 2/7, তারপরটা হচ্ছে 1 প্লাস 3/7, তারপরটা হচ্ছে 1 প্লাস 4/7, তারপরটা 1 প্লাস 5/7, তারপরটা হচ্ছে 1 প্লাস 6/7, হয়েছে। তাহলে এটা 1-এর বেশি আছে আর প্রকৃত সংখ্যা আছে, তাহলে 1 ও 2-এর মাঝে থাকবে, আর সেটাই আমাদেরকে বের করতে বলেছে, এটাতে অত ভাবার দরকার নাই। তাহলে 1, তারপরে 2-এর মাঝে 7টা আছে, তাহলে আমার একটু বেশি জায়গা নিতে হবে, বুঝছে। 7 আছে, তাই কত আছে, 6 অবধি আছে। 1 2 3 4 5 6, তাহলে প্রত্যেকটাকে 1 2 3 4 5 6 কত দিয়ে ভাগ, 7 দিয়ে ভাগ, আর তার সামনে কত হয়ে যাবে, 1। তাহলে এই 2 ও 1 ও 2-এর মাঝে এইটি হচ্ছে, এইটি 6টি মূলদ সংখ্যা, হয়ে গেছে। এরপরে আসছে 7-এরটা। 7-এরটা কি বলেছে, প্রথমেরটা 1/5 ও 1/4-এর মধ্যে কটি, 3টি বের করতে বলেছে। আমি একই রকমই বলেছিলাম, বড় থেকে ছোটটা বাদ। তো এখানে বড় কোনটা, সহজেই দেখতে পাচ্ছ, উপরে যদি লব যদি একই হয়, নিচে যে ছোট হবে সেটাই হবে বড় সংখ্যা। এখানে 4 ছোট আছে, তাহলে 4 বড় সংখ্যা হবে, তাহলে
1/5 আর 3টি বের করতে বলেছে, তাহলে কি +1। দেখো লসাগু করলে 20, 5 মাইনাস কত এখানে কত হবে, 5 মাইনাস 4, আর নিচে 4। দেখো উপরেরটা বিয়োগ করলে হয়ে যাবে 1/20 ইন্টু 1/4, তাহলে কত হচ্ছে 80। বের করতে কটা বলেছে আমাদের মনে রাখতে হবে, এখানে আমাদেরকে বের করতে বলেছে 3টা, আর 3টে বের করতে গেলে কিভাবে করতে হয় আমি বলেছি। প্রথমে 1/5 সব থেকে ছোট সংখ্যাটা, তারপর প্লাস 1 গুণিত 1/80, তারপরে 1/5 প্লাস 2 গুণিত 1/80, তারপর 1/5 3 গুণিত 1/80, প্রথমেরটা 1/5 প্লাস 1/80। এটা করতে গেলে কি হবে, দেখো তো 80 লসাগু 80 হবে, যেহেতু এখানে ছোট সংখ্যা 5 আছে আর এটা 5-এর উৎপাদক করলে 5 পাওয়া যাবে এখান থেকে, সেই জন্য 80 হয়ে যাবে। তাহলে তাহলে 5 × 16 80, তাহলে এখানে হয়ে যাবে 16, আর প্লাস যেহেতু এটা 80 আছে তাহলে এটা 17/80, যেভাবে এখানে 2/80, ও সরি এটা 80, এখানে আছে 16 প্লাস 2 কত হবে 18/80, আর এটা 1/5 প্লাস 3/80 কত হবে দেখো তো, নিচে 80 এখানে 16 প্লাস 3, তাহলে 19/80। এই তিনটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটি 0 আর 1-এর মাঝে থাকবে। আর যেহেতু 80টা, দেখো 80টা দাগ টানা সম্ভব না খাতাতে, সেই জন্য আমি এখানে ছোট দাগ টানবো, আর এখানে পরপর 3টে দেখো, পরপর কেন 17, 18, 19 পরপর আছে, তাইলে 17, 18, 19, আর প্রত্যেকটাকে 80 দিয়ে ভাগ হয়েছে। একই রকম এই দিকেও সংখ্যা আছে, আবার এই দিকেও 16টা সংখ্যা আছে, হয়েছে। এই হলো এটার অ্যান্সার। এরপরে আসছে হাটেরটা। হাটেরটা কি বলেছে, বক্তব্যটি সত্য হলে টি আর মিথ্যা হলে এফ পাশে বসায়। বলেছে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যা পায়, এটা সত্য। এটা কি হবে, যে কোনো পূর্ণ সংখ্যা নাও, সেটার গুণ করো, যোগ করো, বিয়োগ করো, সেটা সবসময় পূর্ণ সংখ্যা দিবে, কিন্তু ভাগ করলে সেটা হয় না। ভাগ করলে অনেক সময় কি হবে, এই যে দেখো একটা পূর্ণ সংখ্যা 1 নিলাম আর একটা পূর্ণ সংখ্যা 2 নিলাম, এবার 1কে 2 দিয়ে যদি ভাগ করি কি পেয়ে যাচ্ছি, একটা মূলদ সংখ্যা, বা মূলদ সংখ্যার প্রকারভেদের মধ্যে ভগ্নাংশ পেয়ে যাচ্ছি, হয়েছে। তৃতীয় নম্বর কি বলেছে, দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই কি পূর্ণ সংখ্যা পায়, এটা কি সত্যি? দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদা পূর্ণ সংখ্যা পাই না, কেন? একটু আগে আমরা দেখালাম কি, যদি একটা পূর্ণ সংখ্যা 1 হয় আর একটা পূর্ণ সংখ্যা 2 হয়, তাহলে 1/2 কখনো হতে পারে? হতে পারে না, তাহলে এটা হয়ে যাবে এফ। তারপরে দুটি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি সংখ্যা পাওয়া যায়, এটা অ্যান্সার হবে নিজেই মূলদ সংখ্যাই পাওয়া যায়, হয়েছে। তাহলে 9-এর অ্যান্সারটা কি হয়ে যাবে, মূলদ সংখ্যা পাওয়া যায়, হয়েছে।